নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাইকে, সব বন্ধুদের আহ, সবাইকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বছর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরিবার সুস্থ থাকুক, সেই কামনায় রাখি। আর যে যেখান থেকে থাকছেন দেখছেন তাদের সবাইকেই আমার শুভেচ্ছা থাকলো। আহ, যে বড় আমার থেকে যারা বয়স্ক আছে তাদের আমি প্রণাম জানাই, আর ছোটদের আমি ভালোবাসা জানাই, বন্ধুদের কাছে সবার হাত বাড়িয়ে দিই। আপনাদের আরেকটা কথা বলে, যারা নতুন দেখছেন, হঠাৎ করে আমাদের চোখের সামনে পড়ে গেছে, দেখছেন, তাদের কাছে চ্যানেলটাকে অনুরোধ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো না কোনো সময় ফুল বা ফলের, সবজি বাদ দিয়ে কোনো না কোনো পরিচর্যার ভিডিও আপনাদের কাছে পাবেন। এবং দেখুন, আর একটা কথা বলি, শীতের ফুল, প্রচুর ফুল, সবাই যে সব গাছ করে তা নয়, সবাই সব গাছ পছন্দ করে না। যে যেটা ভালোবাসে সেটাই করে। তাদের অনুরোধ করছি তারাই করুন। আপনাদের শীতের ফুলের একটা জিনিস দেখা, ইমপ্রেশন। এই এই টব ভর্তি একটা গাছ হয়, দেখুন এই টব ভর্তি গাছ। এবার আমরা বলছেন, দাদা এই গাছটা ফুল ফুল নেই কেন? আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, ডগাটা বেশি করবো বলে। দেখুন কেন বলছি, এই যে ডগা কেটেছিলাম বলে ডগাগুলো এক্সট্রা বেরোচ্ছে, আমি এটা ঝাড় করার জন্য। এই ইমপ্রেশন খুব ছোট গাছ থেকে ফুল আসে। এবার দেখুন এই ছোট গাছেও ফুল এসছে। আমরা কি করি, ছোট গাছের ডগাগুলো এরকম কেটে দিই, ফুলগুলো কেটে দিই, যাতে ঝাড় হওয়া যায়। এটা কিন্তু এই ডগাটা কাটতে হয়, ফুলটা কাটতে হয়, খুব ছোটবেলায় ফুল আসে। এরকম কেটে কেটে আপনাকে ঝাড় তৈরি করে নিতে হবে। এটা পিঞ্চিং করে করতে হয়, এই গাছও তাই। দেখুন প্রত্যেকটা পাতায় কুঁড়ি আছে, আমরা কুঁড়িগুলো কেটে দিই। এরকম করে কেটে কেটে আমরা পিঞ্চিং করে করে করি। এই ফুলটার বৈশিষ্ট্য কি, এটা যদি আপনি ছাওয়াযুক্ত জায়গাতে হয়, এটা একটু ছাওয়াযুক্ত জায়গাতে হয়, কিন্তু নিচ থেকে যেন ড্যাম না ওঠে, মানে স্যাঁতস্যাঁতে জায়গায় হবে না, অথচ ছাওয়াযুক্ত জায়গায়। এরকম শেড আছে, শেডের তলায় কিন্তু এটা কিন্তু ফুল ভর্তি হয়ে গেছে। এটা শেডের তলায় ভালো হয়। আর একে দিনে 2-3 বার করে আমরা যদি ঠান্ডা জল দিয়ে চান করাতে পারেন, খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো ফুল ফোটে, মানে ভালো ঝাড় হয়। ইমপ্রেশন খাওয়ার খুব বেশি লাগে না। আমার সব ঘ্যাস মিডিয়ে আছে, ঘ্যাসেতে আমি সপ্তাহে একদিন করে খাবার দিই, তাতেই হয়ে যায়, এর বেশি খাওয়ার লাগে না। এর একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটা কি দেখাচ্ছি আমি আপনাদের ওই জন্য দেখাই, যে ভালো গাছ তো দেখালাম, এই ভালো গাছ তো দেখালাম, এই তো ভালো গাছ দেখালাম, খারাপ গাছটাও দেখি কি হয় সমস্যাটা। এবার দেখুন, এটা টানছি আস্তে করে, পচে গেছে, এখান থেকে পচছে। কেন হয়? এই গাছটা, এটা অনেকটা একটা দোপাটি জাতের গাছ, দোপাটির প্রজাতির গাছ। খুব নরম, তলতলে করে, আমি দেখাচ্ছি। এটা খুব নরম, হাত দিয়ে টিপুন ফেরে যাবে, এই তো চিপসে গেল, রস বেরিয়ে গেল, এরকম খুব নরম, এরকম নরম, খুব নরম হয়। একে নিয়মিত সপ্তাহে বা 15 দিন অন্তর একটা করে ফাঙ্গিসাইড দিতে হয়। অ্যামিস্টার টপ, নাহলে রিউমিন গোল্ড, অথবা ব্যাবিস্টিন, যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করে যেতে হয়। এটা সেটা মাটিতে জন্য না, মাটিতে দেবেন না, শুধু গাছকে স্প্রে হবে, গাছের গোড়া অব্দি ভিজবে, গোড়া অব্দি যাবে। এই ফাঙ্গিসাইডটা কেন, এর পচনশীল, খুব খুব তাড়াতাড়ি পচে যায়, পচন ধরে যায়। এই ফাঙ্গাস থেকে মুক্ত রাখার জন্য একে কিন্তু আপনারা ফাঙ্গিসাইডটা দিয়ে যাবেন। আর সপ্তাহে 15 দিন অন্তর একবার করে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সাপ, 1 গ্রাম 1 লিটার জলে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে এটা গোড়ায় দেবেন। ম্যাক্সাল্প একদিন দেবেন। 15 দিন অন্তর একবার করে আপনারা কি করবেন, যে কোনো ফাঙ্গিসাইড 3টে নাম বললাম, করে যাবেন। তার সঙ্গে দেবেন 15 দিন অন্তর, আবার 15 দিন অন্তর, মানে সপ্তাহে এটা একবার, ওটা একবার, সপ্তাহে একদিন। সপ্তাহে বলতে 15 দিনের সপ্তাহে একটা সপ্তাহে আপনারা H2O2, হাইড্রোজেন পার অক্সাইড, 1 লিটার জলে 3 ml বা 4 ml দিয়ে স্প্রে করে দেবেন গাছে। হাইড্রোজেন পার অক্সাইড, H2O2, এটা ওষুধ দোকানে পাওয়া যায়, যে কোনো ওষুধ দোকানে H2O2 পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। হাইড্রোজেন পার অক্সাইড 15 দিন অন্তর একবার দেবেন। ফাঙ্গিসাইড 15 দিন অন্তর একবার দেবেন। এটা গেল, এতে রোগ মানে পোকা লাগে না, পোকার উপদ্রব নেই এই গাছটাতে। তাহলে আপনারা এইটা যদি করতে পারেন, আপনারা এই ইমপ্রেশন, এটা কিন্তু অনেকগুলো কালার হয়, দেখুন এটা বাই কালার হয়েছে, এটা রেড আছে, এর থেকে ডিপ রেড আছে, এটা অরেঞ্জ, অরেঞ্জ অসাধারণ, এটা পিঙ্ক আছে, এটা রেড আছে, এটা লাইট পিঙ্ক আছে, দেখুন এরকম, এই বাই কালার হয়। আবার এই অরেঞ্জের বাই কালার হয়,
এরকম কিন্তু 8টা-10টা কালার কিন্তু আপনারা পাবেন। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি সিঙ্গেল কালার, মানে এটা সিঙ্গেল কালার বলি আমরা, এটা লালটাকে, এটা পিঙ্ক। এই সিঙ্গেল কালার হচ্ছে 6টা ভ্যারাইটি পাবেন। আর এই যে স্টার বলে, স্টারের কিন্তু 5-6টা ভ্যারাইটি হয়। এটা পুরো সাদা হয়, এটা সাদা, লাইট পিঙ্ক, এটা সাদা আছে, সাদা হয়, পুরো সাদা হয়, একদম হোয়াইট। এই ফুলগুলো অতি অবশ্যই আরেকটা জিনিস করতে হবে আপনাদের, এই ফুলটা যেই ফুটে যাবে এর একটা ফল তৈরি হয়, দেখুন এই যে ছোট ছোট, দেখুন এই যে এর ফল তৈরি হবে, এটা কিন্তু কেটে দিতে হবে। এই ফলের থেকে যদি খাবারটা টেনে নেয় তাহলে কিন্তু আপনারা কিন্তু ফুল কমে যাবে। ফলে যদি ওর পুষ্টির জন্য ফল টেনে নেয়, সেই জন্যে আমরা এই কিন্তু কেটে দেবো এই ফলগুলো, এই যে হচ্ছে ছোট ছোট এরকম করে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোথায় বলো তো? এই দেখুন এত বড় ফল হয়ে গেছে, এই দেখুন এত বড়, এই যে দুপুরে, এই যে লক্ষ্য রাখা হয়নি, এই দেখুন ফল, তো এই দোপাটির মতো ফল, এদের ফেটে যায়, ফটাং করে দেখুন ফেটে গেল, এই যে দানা বেরোয়, এর দানাতেও গাছ হয়, কিন্তু সেই ফুলটা কিন্তু আর ভালো হয় না। এই দেখুন এই যে দোপাটির মতো ফাটবে, দেখুন এই দেখুন, এই যে দেখেছেন, এই যে দানা তৈরি হলো, এই দানা থেকেও আবার গাছ তৈরি করা যায়। কিন্তু এটা একটা সমস্যা কি, যে এই দানাতে গাছ হলো, এই ফুলের সংখ্যাটা কিন্তু হয় না, মানে ব্যালেন্স হয় না। এর থেকেও দানা থেকেও গাছ হয়, ইমপ্রেশন, একদম সত্যি কথাই। এই দানা ধরে রেখেও গাছ করানো যায়, কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, কিন্তু এ তো পলিনেশন করা হয়নি ঠিক মতো, সেহেতু এর কিন্তু আপনারা এই গাছের হবে, হবে না তা না, কিন্তু এই জন্যে হয়। সেহেতু আমরা আমরা যে গাছগুলোকে বিক্রি করি আর কি, বা আমরা নিজেরা বসাই, সেটা হচ্ছে কেনা বীজই বসাই, আমেরিকান কেনা বীজ বসাই। তাতে কালার ভ্যারিয়েশন আলাদা থাকে, 6টা কালার মানে 6টা কালারই পাবো। সেই জন্য আমাদের, যখন আমি এটাকে কম্পিটিশনে ফেলবো, তখন আমাকে 5টা টবে হয়, 5টাকে আলাদা আলাদা দিতে হয়, মানে আলাদা আলাদা কালার 5টা দিতে হবে। সাদা দেবো, এই জন্য 5টা দেবো, 6টা কালার করি আমরা, 5টাকে দিয়ে সাজাই। তা এবারে আপনারা নিজেরা যদি বাড়িতে করেন, কম্পিটিশনে যারা, সবাই তো কম্পিটিশনে যায় না, নিজের জন্য করে। প্রচুর লোক আছে যারা নিজের জন্য অসাধারণ কাজ করে, কোনোদিন কম্পিটিশনে যায় না, এরকম প্রচুর বন্ধু বান্ধব আমার আছে। তার নিজেরাই করে রাখুন। এরকম টব যদি আমরা বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে 8-10টা টব যদি করতে পারেন, পিটুনিয়ার মতো এটা সুন্দর হয়, এবং এটা কিন্তু অনেকদিন ধরে থাকে। এবং মার্চের পর যেই গরম পড়ে যাবে, একটু ছাওয়া জায়গায় রেখে দেবেন, একটু ছাওয়া শেডের তলায় রেখে দেবেন, ফুল দিতে থাকবে, ফুল দিতে থাকবে। আমি বারবার করে বলছি, এটা মার্চ এপ্রিল মে অবধি থাকে এই ফুলটা। এই ফুলটা আমি দেখাবো মে মাসে, মার্চ এপ্রিল মেতে আমি দেখাবো দেখাবো। আপনাদের কাছে বলে রেখেছিলাম যে অনেক শীতের ফুল আছে যা 6 মাস অবধি টেনে যায়, 5-6 মাস। তার মধ্যে ইমপ্রেশন আছে, পিটুনিয়া আছে, ড্যান্থাস আছে, এই ব্লু অস্ট্রেলিকা আছে, এরকম অনেক গাছ আছে যা আপনার অনেক দিন অবধি টানে। তাই বন্ধুরা, আপনাদের কথা বলি, তাহলে আপনারা যদি গাছ করতে চান, তাহলে আমি দেখালাম এটা কি জিনিস। আপনারা অনেকে জানেন, নাম শুনেছেন, ইমপ্রেশনটা কি, ইমপ্রেশনটা কি। এবার ফুল দেখুন, গাছ দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ফুলটা সম্বন্ধে আপনার ধারণা হয়ে গেল। এবছর যারা করতে পারেনি, নোট করে রাখুন, আগামী বছরের জন্য এগুলোকে আপনার সংগ্রহের তালিকায় রাখবেন, তাহলে আপনাদের কাছে এই ধরনের গাছ হবে হবে এবং এর সুন্দর দেখতে লাগে, এবং খুব খুব বেশি যত্ন লাগে না, সপ্তাহে একদিন করে খাবার দিলেই যথেষ্ট। এটা মাটির মিডিয়া করা যায়, আবার ঘ্যাস মিডিয়াতেও করা যায়। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা ঘ্যাস মিডিয়া, মাটির মিডিয়ায় যতগুলো শীতের ফুল আছে, শীতের ফুল সবকটাকেই ঘ্যাস মিডিয়া করা যায়, মাটির মিডিয়াতেও করা যায়, সব মিডিয়াতেই করা যায়। আপনারা ধৈর্য ধরে করুন, না করলে শিখবেন না। এবার আপনার যদি ভালো লাগে তবেই করুন, নাহলে করবেন না, আমি এটাই বলি। তো যারা যারা পরামর্শের জন্য ফোন করছেন, বারবার করে বলছি, দিনে বেলায় করবেন না, রাত্রে করবেন। কেন এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, এখন খুব অসুবিধা হচ্ছে, মানে যে যখন পাচ্ছে ফোন করে দিচ্ছে, তাদের ওটা বলতে হবে। কিন্তু বাট হচ্ছে, অনেকে বলছে দাদা আমি 2 মিনিট নেবো, 1 মিনিট নেবো, ঠিক আছে, কিন্তু 2 মিনিট 1 মিনিট বলতে গেলে একটা মানুষকে তো হুটহাট করে বলে দেওয়া যায় না। এ তো বাজারের রসগোল্লা নয় যে কিনলাম খেয়ে নিলাম। আপনাকে যদি সমস্যা হয়, তার আমাকে বুঝিয়ে জেনে জানতে হবে, তারপর বলতে হবে। সেই হিসাবে আপনারা একটু ধৈর্য ধরে এটা করুন।
আপনাকে ফোন দেওয়া নাম্বার দেওয়া থাকলো, রাত্রির 8টা থেকে 10টা একবারই কল করবেন, আমি কল ব্যাক করে নেবো। প্রয়োজন হয় ধরতে পারলে ভালো, নাহলে কল ব্যাক করে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।